তোমাদের চা বাগানে এসে কিরকম লাগলো? এই শুনো, তোমাদের চা বাগানে এসে কিরকম লাগলো? আমার ভালো লাগে না। তোমার কেন লাগলো না? তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাকে যেই জায়গাটাতে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে মরিয়ম চা বাগান, একটা মিনি চা বাগানও বলা যায়। এই চা বাগানটা অবস্থিত হচ্ছে আমাদের রানীর বন্দরের পাশেই এই চা বাগান। আর আপনাদের এই চা বাগানটা আজকে ঘুরে ঘুরে দেখাবো। চা বাগানটাতে কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, এইটাও দেখাবো। তো আমার ভিডিওর সাথে থাকুন, সব কিছু দেখাচ্ছি। তো চলুন। তো এভরিওয়ান, সকাল সকাল আমরা তিন বন্ধু মিলে চা বাগানের উদ্দেশ্যে বাইর হইলাম। তিন বন্ধু একসাথে হইলাম, অনেক দিন পর হয়ে হেঁটে বাইর হইলাম ঘুরতে। আর অনেক দিন পর একসাথে হওয়ার কারণে অনেক মজা করতেছিলাম, বাইকেই মজা করতেছিলাম অনেক। তো আমাদের বিন্যাকুড়ি দিয়ে আমরা যাব চা বাগানের উদ্দেশ্যে। তো সামনে দেখতেছি প্রচুর গ্যাঞ্জাম, পরে গিয়ে দেখতেছি এখানে কোনো প্রবলেম হয়েছে। দূর থেকে মনে করেছিলাম কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু কাছে গিয়ে দেখতেছি গাড়ি ফেসে গেছে। তো ওসব বাধা বিপত্তি বাদ দিয়ে চলে আসলাম আবারও চা বাগানের উদ্দেশ্যে। তো আমরা বিন্যাকুড়ি পৌঁছে গেলাম অলরেডি। তো বিন্যাকুড়ি এই পাশ দিয়ে চলে যাব আমরা চা বাগানের উদ্দেশ্যে। বিন্যাকুড়ি বাজার থেকে সেই চা বাগান মাত্র 8 কিলো। বিন্যাকুড়ির পশ্চিম পাশ দিয়ে চলে যাব রানীর বন্দরের রাস্তায়। রানীর বন্দরের পাশেই সেই আমাদের মরিয়ম চা বাগান। তো অবশেষে আমরা মরিয়ম চা বাগানে চলে আসলাম। এই চা বাগানটাকে মিনি চা বাগানও বলা যায়। আপনারা এখানে ঘুরতে আসতে পারবেন। বিন্যাকুড়ি থেকে আমরা আধা ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম সেই চা বাগানে। তো চা বাগানে এসে গাড়িটা পার্ক করে সবাই নেমে পড়লাম গাড়ি থেকে নেমে আমরা এখন চা বাগানে ঢুকবো। চা বাগানের এটাই হচ্ছে গেট, আর এটা হচ্ছে চা বাগান। মোটামুটি চা বাগানটাকে ভালোই বলা যায়, অনেক সুন্দর একটা চা বাগান। তো এই মরিয়ম চা বাগানটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই বলা যায়। এটা হচ্ছে রানীর বন্দরের পাশেই এই চা বাগানটা। তো এখানে আপনারা ঘুরতে আসতে পারেন। তো ভিউয়ার্স, এখানে আসলে আপনারা ভিডিও ফটোশ্যুট সুন্দর মতো করতে পারবেন, সেই ব্যবস্থা করা রয়েছে। আমরা একটু ভিডিও করে নিলাম। তোমাদের চা বাগানে এসে কিরকম লাগলো? আমার ভালো লাগে না। তোমার কেন লাগলো না? এত সুন্দর একটা মিনি চা বাগান, যেটা তোমরা দূর প্রান্তে যায় দেখো এই চা বাগান, সেটা আমাদের বাড়ির এলাকায় পাচ্ছ। আর হচ্ছে না তোমাদের করব ভাই, কি জানি বলছিলেন আপনি? চা বাগানটা কিরকম লাগতেছে তোমাদের? চা বাগান বলতে গেলে ভালো লাগতেছে না। কি জন্য? হ্যাঁ, কি জন্য ভালো লাগতেছে না? কি যে আমি তো মনে করেন যে চা বাগান যাবো এরকম করে দৌড়ে বাইর হয়ে আসলাম। আসার পরে এখন দেখতেছি কি আর বলি তোমাদের, এই তো বাড়ির পাশে এত সুন্দর একটা চা বাগান, এটা যে আপনারা মিস করতেছেন, এটা আপনাদের ভুল হচ্ছেন। এই চা বাগানে আসবেন, ফটো শুট করবেন এন্ড ভিডিও শুট করবেন। আর এই যে ভিউটা না, এই ভিউ থেকে যখন পাতাগুলো গজাবে, নতুন নতুন পাতাগুলো কেবল গজানো হচ্ছে, তখন কিন্তু এটা সুন্দর দেখা যাবে, একদম সবুজ হয়ে যাবে পুরো পৃথিবী। মানে ও বলতে চাচ্ছে যে এখানে যে চার গাছগুলো আছে, চা পাতার গাছগুলো আছে, এইখানে যখন, এখন তো সুন্দর অতটাও লাগতেছে না, যখন এখানে পাতা জন্মাবে আর কি, পাতা হবে, তখন এটা আরো সুন্দর হয়ে উঠবে, সবুজ হয়ে উঠবে, তখন আরো সুন্দর লাগবে। আর কিছুদিন পরে হবে, কিছুদিন আগেই কাটছিল তো, এখন আবার নতুন গজাইছে, আর একটু পাতা বড় হলে আরো সুন্দর লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।